আজকে আমি তোমাদের সাথে শিমের একটা অভিনব ভীষণই সুস্বাদু রেসিপি শেয়ার করব। শিমের মহারানী। এই শীতে ঝটপট এই রান্নাটা তোমরা বানিয়ে ফেলো আর গরম গরম ভাতের সাথে জমিয়ে এনজয় করো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা শিম খেতে একদম পছন্দ করো না তারাও এটা চেটেপুটে খাবে। এটা বানাতে আমি এখানে 400 গ্রাম শিম খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। সমস্ত শিমের দুই দিকের সুতোর মতো অংশ তুলে দিতে হবে। এবার একটা কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হলে 1 চা চামচ 5 ফোড়ন, হাফ চা চামচ সর্ষে দিয়ে এর মধ্যে শিমগুলো দিয়ে দিতে হবে এবং শিমটাকে 3 থেকে 4 মিনিট সোনালি করে ভেজে নেব। চাইলে আঁচ কমিয়ে এটা ঢেকেও ভাজতে পারো, এতে করে এটা ভাজতে কম সময় নেবে। শিম এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা গ্রাইন্ডিং জারে 1 টেবিল চামচ সর্ষে সাথে 4 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। দুই ধরনের সর্ষে দিলে গ্রেভির লুকস এবং টেস্ট অনবদ্য হবে বন্ধুরা। এর সাথে 1 টেবিল চামচ পোস্ত, 1 ইঞ্চি মতো আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর অল্প গরম জল দিয়ে জারের ঢাকনা আটকে 2 মিনিট মতো ভিজিয়ে রেখে মশলাটা একদম মিহি করে বেটে নিতে হবে। প্রয়োজনে এতে জল অ্যাড করতে পারো। এদিকে 3-4 মিনিট বাদে দেখো শিমটা খুব ভালোভাবে হালকা সোনালি হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। লবণটা প্রথমে দিলে সবজি থেকে জল রিলিজ হয়ে যাবে এবং সবজির গুণটা এতে নষ্ট হয়ে যায়। এর সাথে স্বাদের জন্য 1/4 চা চামচ হিং দিয়ে দিলাম আর এর মাঝে সর্ষে পোস্তর পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। দেখো এটা একদম মিহি করে বেটে নিতে হবে। এই পেস্টটা এবার সবজিতে দিয়ে ওই জারের মধ্যে অল্প জল গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দাও। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আঁচ কমিয়ে ওই মশলাটা শিমের সাথে কিছুক্ষণ মতো কষিয়ে নিতে হবে। আমি এটা ঢেকে দিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি হয়। 3-4 মিনিট বাদে এতে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। দেখো শিমগুলোর গায়ে খুব সুন্দরভাবে মশলাটা বসে গেছে এবং শিমগুলো আমাদের নরম হয়েছে। তো সবশেষে বেশ খানিকটা ধনেপাতা কুচি এবং আরও একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর আমাদের রেডি হয়ে গেছে শিমের মহারানী। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। শিমের এই রেসিপিটা ভীষণই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এই সবজিটা দিয়ে 1 থালা গরম ভাত শীতের দুপুরে বা রাতে জমিয়ে খেতে পারবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা গরম গরম পরিবেশন করো। তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, গেস্টদের এই সবজিটা খাইয়ে একদম অবাক করে দাও। যারা শিম খেতে একদম পছন্দ করো না তারাও এই সবজিটা একদম চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে এই সবজিটা তোমাদের কেমন লাগলো। তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ বন্ধুরা রেসিপিটা লাইক করতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।